আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ভূমি সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। যে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে ভূমি সংক্রান্ত বিষয়ে আমরা প্রাথমিক যে কাগজপত্রগুলো সেগুলো আমরা কোথায় পাবো। আসলে আমরা যারা জানার তারা তো জানি, এবং যারা জানি না তাদের জানা উচিত যে আমরা সকল প্রকার ভূমি আমরা প্রাথমিক তথ্যটা আমাদের যে ইউনিয়ন ভূমি অফিস আছে, এই ইউনিয়ন ভূমি অফিসে কিন্তু আমরা প্রাথমিক তথ্যটা পাবো। বাংলাদেশের প্রতিটা ইউনিয়নেই একটা ভূমি অফিস আছে, এবং এই ভূমি অফিসে আমরা যদি বিভিন্ন খসড়া, খাজনা রসিদ থেকে শুরু করে আপনার খতিয়ানের যে প্রাথমিক যে খতিয়ানগুলো যেগুলো আমরা বুঝতে পারি যে কোন দাগটা কার নামে গেছে, এই বিষয়টা বোঝার জন্য কিন্তু আমরা ভূমি অফিসে, যেটা ইউনিয়ন ভূমি অফিস, এটাতে আমরা যোগাযোগ করতে পারি। এখন এই ইউনিয়ন ভূমি অফিসে আমরা কি পাবো সেটা সংক্রান্ত আলোচনা করলাম। আমরা ইউনিয়ন অফিসে আমাদের কি কি কাজ থাকে এটা সম্পর্কে জানা উচিত আমাদের অনেকেরই। দেখেন, ইউনিয়ন ভূমি অফিসে আমরা সবসময় ইউনিয়ন ভূমি অফিসে যত ধরনের সম্পত্তি সংক্রান্ত খাজনা আছে এটা কিন্তু আমরা ইউনিয়ন ভূমি অফিসে দেই। আপনারা হয়তো অনেকে জানেন যে জমি জমা বিক্রি করার ক্ষেত্রে যে বকেয়া যে খাজনাগুলো আছে এগুলো কিন্তু দেওয়া লাগে। এখন খাজনাটা আসলে নেওয়া হয় 1976 সালে ভূমি উন্নয়ন কর হিসাবে সরকার নেয়। এটা দিতে বাধ্য থাকা লাগে। যদি আপনি খাজনা না দেন একটা নির্দিষ্ট সময় পরে এটাকে আপনার সম্পত্তিটা নিলামেও দিয়ে দিতে পারে সরকার। এটা আগে খুব হতো, এখন তো হয় না। এখন আমরা ভূমি অফিসের এই যে ইউনিয়ন ভূমি অফিস যেটা, এটাতে যে প্রধান ব্যক্তি থাকে, এই জায়গায় প্রধান ব্যক্তি যে তাকে আমরা তহসিলদার বলি। যে প্রধান, এবং আইনি ভাষায় তাকে বলা হয় যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, যাকে আমরা ভূষক বলি, যেটা আইনি ভাষায় বলে ভূমি সহকারী কর্মকর্তা। ওনার কাছেই যত ধরনের ভূমি সংক্রান্ত হিসাব নিকাশ, কোন সম্পত্তিটা কোথায় গেছে না গেছে, কোন তথ্যটা কি আছে না আছে, আপনি প্রাথমিক তথ্যটা এই তহসিলদার থেকে পাবেন। এবং এই তহসিলদারের আরো দু একজন হয়তো কর্মচারী থাকতে পারে সরকারিভাবে, কিন্তু তহসিলদার কনফার্ম থাকবে। এবং এটা শুধুমাত্র যে আপনার লোকাল বা প্রান্তিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে এমন ভূমি অফিস আছে, পাশাপাশি আপনি জেলা পর্যায়ে যেটা পৌর এরিয়া অথবা সিটি কর্পোরেশন, সেটাকে পৌর এরিয়াতে পৌর ভূমি অফিস বলে, সিটি কর্পোরেশনে আপনার সার্কেল রাজস্ব অফিস বলে। সার্কেল রাজস্ব অফিস, ঢাকাতে সার্কেল রাজস্ব অফিস হিসাবে করা যায়। এখন আমরা একটা সময় ছিল যে প্রতি বছর আপনার বাংলা মাস ধরে আপনার ভূমির যে রাজস্বটা এটা নিত বাংলা মাস ধরে, কিন্তু বর্তমানে 2024 সালে এটাকে ইংরেজি মাস ধরে দেওয়া হয়েছে। যে ইংরেজি মাস অনুযায়ী প্রতি বছরটা জানুয়ারি টু আবার এর পরবর্তী বছরের জানুয়ারির যেই উন্নয়ন কর আছে সেটা দিতে হবে। এবং আরেকটা মজার বিষয় কি, 2024 সালে আপনি অনলাইনে ভূমির এটা পরিশোধ করতে পারবেন, আপনি অনলাইনে করতে পারবেন। এবং এটার জন্য আপনার যে ভূমি অফিসে যাওয়া লাগবে না, আপনি ইচ্ছা করলে অনলাইনে সেটা আপনি দিতে পারবেন। এবং ভূমি, আমি বারে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ভূমি বিষয়ে সর্বশেষ খতিয়ান সম্পর্কে আপনি আপডেট পাবেন, খাজনা সম্পর্কে আপডেট পাবেন। এবং একটা মজার বিষয় কি, আপনি যদি এই সম্পত্তিটা কেউ কিনে ক্রয় করে, সে যদি নামজারি করে, এই নামজারিরও একটা ডকুমেন্ট আপনার ভূমি অফিসে চলে যাবে। প্রান্তিক পর্যায়ে একেবারে গ্রাম্য, যেটা একেবারে রুরাল এরিয়া, প্রান্তিক পর্যায়ে জমি সংক্রান্ত সব ধরনের তথ্য কিন্তু আপনি ইউনিয়ন ভূমি অফিসের পাবেন। এবং এই যে তহসিলদার যে ব্যক্তিটা আছে, প্রত্যেকটা ইউনিয়নে একজন তহসিলদার আছে ভূমি অফিসের, উনি হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়ে প্রধান কর্মকর্তা হিসাবে ওইটাকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসাবে করে, বা ভূষক হিসাবে আমরা করি, আইনি ভাষায় তাদেরকে বলি। এবং আপনার যে খাজনা টাজনা রেগুলার প্রদান করা, না হলে আপনি যখন জমিটা বিক্রি করবেন অথবা অন্য একটা জমি কিনবেন, সেই সময় কিন্তু একটা বড় ধরনের খাজনার পরিমাণ চলে আসে। আমাকে অনেকেই দেশ বিদেশ থেকে প্রশ্ন করেন যে স্যার, আসলে আমার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আমি কোনো তথ্যই পাচ্ছি না,
আপনি ওই তহসিলদারের আপনি পিতার অথবা আপনার দাদার নাম, সিএস কোন রকম একটা ডকুমেন্ট নিতে পারলেও আপনি পরিপূর্ণ তথ্য পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।